ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। সবাই আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমি আছি মোটামুটি। আসলে এখনও মশারির মধ্যে দেখছো, সারাদিন মশারির মধ্যে থাকি না। এখন 8টা বেজে গেছে প্রায়। কারণ কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি, পায়ে খুব টান ধরছিল। মানে এখনও পর্যন্ত না নিজের পা নিজেই গোড়ায় দিয়ে দিয়ে টেনেছি, খুব টান ধরছে। ডান পাটা এখনও কমেনি, বাঁ পাটা তো হচ্ছিলো, ডান পাটাও হচ্ছিলো। মানে ওই পায়ের ডিমের থেকে পুরো গোড়ালি অবধি। তা দেখো, ওকে খাইয়ে দিয়েছি, যে ঘুমোচ্ছে এখনো। এই যে, তা চলো আস্তে আস্তে দেখি কাজকর্ম সারি। তোমাদের দাদাভাই কাজ করছে, তো স্কুল আছে, কি করব আর। আমার বৃহস্পতিবার সাধারণত সকাল সকাল উঠে পুজোও হয়ে যায়, কিছুই হয়নি আজকে। আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কি এত পায়ে টান ধরছে, ভালো লাগে এই শরীর নিয়ে, মানে বিরক্ত লেগে যাচ্ছে যেন। তা চলো, সারাদিন সঙ্গে থাকো। কালকে তোমাদের সামনে আসতে পারিনি, তাই আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। তা চলো, পরে আসছি ফিরে এলাম তোমাদের সামনে। দেখো, আমার স্নান হয়ে গেছে, কিন্তু পুজোটা হয়নি, এই জন্যই মনটা খারাপ লাগছে। পুজোটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত লাগে, ভালো লাগে আর কি মনটা। তো দেখো, আমি ভাত বসিয়েছি, শুধু আলু সিদ্ধ দিয়েই ভাত বসালাম, কারণ তোমাদের দাদাভাই এখন বাজারে গেল। ঘরের কাজকর্ম সেরে যাওয়া তো। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই বালতি টালতি দেখো ধোয়া হয়ে গেছে, জল আসবে দিতে নিচে। দেখেছো, তোমাদের বললাম না পায়ে এত টান ধরছে, এই ধুতিটা বেঁধে রাখলাম। মানে টানটা মানে কি একটু চেপে আছে বলে আরাম লাগছে, এই যা। তো দেখি, বুঝতেই পারছো শরীর একদম ভাল লাগছে না। চোখ মুখ কথা শুনে আশা করি বুঝতে পারবে তোমরা, একদম শরীর টানছে না। তো যাই হোক, জল গরমটা বসাই, রান্নাবান্না তো আছেই। দেখি বাজার থেকে কি আনে না। কাল একটু মেথি শাক এনে রেখেছিলো দেখলাম। তো দেখা যাক কি করি না করি, সবটাই তোমাদের সামনে শেয়ার করব। আর কালকে তো আনন্দ প্রচুর হয়েছে, তার ধকলটাই হয়তো আজকে পড়েছে। কালকে 10K সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, তোমরা তো জানোই। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তারা দেখো, ভালো লাগবে, আশা রাখি ভালো লাগবে। তো অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি। আর আমি জানি তোমাদের ভালোবাসায় আমার সব স্বপ্নই আস্তে আস্তে পূরণ হবে। তা চলো, সারাদিন সঙ্গে থাকো, যতটুকু পারবো আজকে আমি শেয়ার করবো তোমাদের সামনে। চলো, আবার চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, এখন হচ্ছে রান্নার, এতক্ষণ করিনি, ওই বাসন মানে বিছনা গোছাচ্ছিলাম, কাজকর্ম করছে, ওকে খাওয়ালাম। বড়টাকে শুধু ভাত করে দিলাম, আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। একেবারে দেখাই, দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। মাছের ঝোল করব পেঁয়াজ আদা রসুন দিয়ে, এই যে আলু কাটা আছে, তাই ঝোলটা বসিয়ে দিই। আর এইখানে দেখো বেগুন কাটা, আর এই যে শাক, এগুলো না মেথি শাক, বেগুন দিয়ে করব এটা। তো চলো রান্নাটা সেরে ফেলি। শরীর না টানলে কি আর ভালো লাগে? কিছুই ভালো লাগছে না। বড়টাকে আজকে সিদ্ধ ভাতই খেয়ে যেতে হলো, টিফিনও কিছু করে দিতে পারিনি, কারণ শুধু মুড়ি দিলাম। ওই আগের দিনে আনা কেক ছিল, কেকটা নিয়ে গেল। রান্নাটা সেরে ফেলি। আজকে ছোটোটাকেও না একটু সুজি খাওয়ালাম, সুজি খাইনি অনেক দিন। আগে একদিন ছাড়া একদিন দিতাম, আমি সেরেলাক দেবো না সুজি দেবো ভেবে পাই না, যার জন্য আর সকালটায় মুশকিল হয়ে যায়। আর সন্ধ্যেতে যদি সুজি দিই, রুটি সুজি পরপর হয়ে যাবে, যার জন্য দেওয়া হয় না। লঙ্কাটা দাওনি না? আসবি না এদিকে, সর। সকাল থেকে চাও খাইনি, পুজো হয়নি, কিছুই ভালো লাগছে না, শরীর টানছেই না যেন। খালি মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, ভালো লাগে। তার মধ্যে প্রায় কালকে এমনিও ব্যথার জন্য রাত জায়গায়, এও জেগে বসেছিল, কিছুক্ষণ খেলছিল। আর বাচ্চা থাকলে তো এটা হবেই, কিছু করার নেই। আজকে ওকে চানও করাতে হবে, কিছুই হয়ে ওঠেনি আজকে, জানো তো। ওরও মাছের ঝোলটা করবো, আগে মাছটা করে নিই। আমাদের মাছটা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু রান্না মতো করবো, আর ওর ঝোল করে দেবো আলু দিয়ে আলাদা করে। আজকে সুজিটা বসে বসে খেলো চামচ দিয়ে দিয়ে। অন্য সময় সুজি যদি একটু ঘন হয়েছে আমি একটু জল মিশিয়ে পাতলা করতাম, দেখি আঙুল মানে ঝিনুক দিয়ে তার উঠবে না, তুলতে গেলাম দেখি খাচ্ছে, তারপর লাস্টে চামচ নিলাম, চামচ দিয়ে বসে বসে খাওয়ালাম। দেখলাম বসে খেতেই বেশ ভালো লাগলো, কারণ শুয়ে খাওয়ালেই খুব চিৎকার দেয়, পা ঠেলে ওঠে,
তার বসেই খেতে বেশ ভালো লাগলো ওর মনে হয়। এই যে বসে কথা শুনছে আমার, তাকাচ্ছি দেখছো না বারবার। তা চলো রান্নাটা সেরে ফেলি ঝটপট করে। রান্নার মেনু তো শেয়ার করা হয়েই গেল, টিফিন তো কিছু হয়নি বললামই। কি আর বলবো, চলো সঙ্গে থাকো সারাদিন। রান্নাঘর করার পর তোমাদের কাছে ফিরে আসা আবার। দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন এই ইন্ডাকশানটা আনলাম, এই ওর জল গরম করব, আর এটা দিয়ে জলগুলো মুছছিলাম। এই জলটা একটু ছেঁকবো, বোতলে রাখবো, রেখে তাও জলটা ফোটাবো। তা চলো দেখতে থাকো। আমি তো তোমাদের বলেইছিলাম যে আমি জলটা ছেঁকে নেবো এবার। আমার শরীরটা ভালো নেই, তা তোমাদের দাদাভাই এখন পুজোটা করছে, পুজো হয়ে করবে। আর আমি সকাল থেকে এখনো চা খাইনি, একটু চা খাবো। এই ওর জলটা গরম করে নিই, করে ফ্লাক্সে ঢেলে নিই, তারপর চা খাবো। এতক্ষণ ওর বাবার কাছেই ছিল, আবার এদিকে চলে এলো। দেখো জল ছেঁকার ন্যাকড়াটা চেঞ্জ করতে হবে, জানো তো। দুদিন ধরে ভাবছি একটু বড় ধরনের নেবো, একটু ছোট হয়ে গেছে আরও যেন, মানে অনেকটা জল যখন ছেঁকতে হয় তো এইটুকু ন্যাকড়ায় আর হচ্ছে না। আমি একটু খুব পিঠে বলেইছি তো, দেখেইছো আমার রান্নাঘর, এগুলো ঘর তো সবসময় গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, কারণ ছোট বাচ্চা তো ফেলবেই, ও অনেকবার জিনিস ফেলে, কিন্তু তাও আমি গুছিয়ে গুছিয়ে রাখি। আর এটাই আমার একমাত্র অভ্যাস। আমার কোনো কিছু মানে শখ আহ্লাদ কিছু নেই, জানো তো, যে ঘুরতে যাব কোথাও বাইরে, বা কিছু খাবো দাবো ভালো ভালো, বা ধরো ঘরেই নানান রকম রান্না করব, এইসব কিছু শখ আমার নেই। কারণ এক একজনের এক এক রকম শখ থাকে। আমার এই ঘর গোছানোটাই শখ, কারণ ঘর অগোছালো দেখলেই আমার বিরক্ত লাগে। সবার তো সব কিছু অভ্যাস এক হয় না, না, এটাই আমার বলতে পারবো মানে কি বলবো, এক একজনের এক এক রকম শখ, বুঝতেই তো পারছো। তো এই একদম কাজ গুছিয়ে নিশ্চিন্ত হয়ে বসলে ভালো, একটু বসার সময় তো আর হয় না, খালি শুয়ে থাকি মনে হচ্ছে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। কিন্তু শুয়ে থাকি বললেই তো হবে না, 1টা বাজতে যায়, 1:30টায় আবার ওকে খাওয়াবো। আজকে সুজি খাইয়েছি, যদি জেগে থাকে 2টো করবো। দেখো হাঁড়িতে জল আছে, ঢাকনাটা খুললো। কোন দিকে যাবো বলো তো। এই এই দেখ, এই দেখ, এদিকে আয়। এই দেখো বদমাইশি করছে, দেখো কিরম বদমাইশি করছে, দেখো। সেদিনকে এই ফ্লাক্সটার দড়িটা একটুখানি ঝুলছিল, জানো তো, সেই দড়িটা এমন যে আমি আচমকা বুঝতে পারিনি ও এসছে। দাঁড়াও জলটা দিয়ে সুইচ দিয়ে দিই। তো আমারও ভুল হয়েছে, আমি সবসময় খেয়াল করি কাজ করি, কিন্তু মানুষের ভুল তো হয়ই না। তাই দড়িটা ঝুলছিল, আচমকা টেনেছে, গ্লাস ভাঙা তো দূরের থাক, ওর মাথায় যে পড়েনি এটাই রক্ষে। ঠিক এরকম পিছন থেকে আস্তে আস্তে এসে বুঝতেও পারিনি, এসে ওটাকে টেনেছে। আর সব থেকে বড় জানো, কালকের মানে মারাত্মক একটা ঘটনা ঘটছিল। কাল তো আমি এমনিই আসতে পারিনি, তোমাদের সামনে বলাও হয়নি। বডি লোশন যেগুলো হয়, মুখটা পুরো খুলে, আমি একদম পুরো মুখটা খুলেছি, ওটা না খুলেও ভেতরে আসে, কিন্তু এত জমে গেছে আসছিল না বলে পুরো মুখটা খুলে আমি ঢালছিলাম। পাশেই রেখেছি, এগুলো আমি সবসময় সতর্ক হয়েই কাজ করি। কাজল বাটি বলো, বা তেলের মুখগুলো, ওই জনসনের কৌটোটা সর্ষের তেল এখন মাখে বলে ওতেই রাখি ঢেলে, পাশে রেখেছিলাম। ফট করে ওটাকে নিয়ে মুখের মধ্যে পুড়ে দিয়েছে। আর পুড়েছে মানে কি, জিভের মাঝখানে রয়েছে। আর আমি সাথে সাথে টেনে বার করেছি, হয়তো তারপর থেকে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেল। কারণ ওই তখন একা ছিলাম তো, পুরো বুক ধরপড় করে উঠেছে, কি করবো নিজেও বুঝতে পারছি না তখন। আর বের করে ফেলেছি, তাও মনের মধ্যে একটা যেন টেনশন কাজ করছে। তো মানে কিরকম একটা তারিখে হয়ে গেছে মনে হচ্ছে না, এগুলো সব কিছু নিয়ে আমি হাতে হাতে ঘুরছিলাম। ও বিছানায় কিন্তু বসেছিল, ওকে যে নামাবো সেটাও কিন্তু আমার তখন মাথায় ছিল না, মানে খুব ঘাবড়ে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি। এইগুলোই খুব ভয় লাগে না, এত মুখে দেয় জিনিস, জিনিস ফেলুক গোছানো যাবে, কিন্তু ও মুখে দিয়ে দিয়ে সেটাই তো মানে ভয় লাগে না। দেখো টানবে ফ্লাক্সে করছে, দেখেছো কি করবি। তা চলো জল টলগুলো ঢেলে নিই, তারপর আবার ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। দেখো জলগুলো ফুটিয়ে নিয়ে আমি একটু চায়ের জল বসিয়েছিলাম, কিন্তু অফ করে দিলাম। এই যে চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম, কেন অফ করলাম বলছি, দাঁড়াও। দেখো আমাদের দাদাভাই পুজো প্রায় হয়ে এসছে,
পুজো যখন হয়েই এসছে তারপরেই চাটা করে খাই, কারণ আমি তো সাধারণত খাই না। এক আধ দিন খুব সকাল সকাল হলে হয়তো পুজো যদি না করতে পারলাম খেয়ে নিই, শুধু চাই খাই। তো যখন হয়েই এসছে পুজোটা করে নিই, পাঁচালি পড়বে এখনই। গিয়ে দেখো না হুই হুই করছে। চ বসবো তোকে নিয়ে, আয় চলে ওটা কি নিয়েছিস হাতে, ফুলটা আবার নিয়েছিস? তো চলো ওকে নিয়ে একটু বসি, আয়। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে, এই যে দেখেছো কাঁদছে কেন বলো তো? ফোনটা কিশোরী গান শুনছিল সেই জন্য। এই যে আমি একটু চা খেয়ে নিই, চা হয়ে গেছে, কাঁদছে দেখো না। না ওকে ফোনটা দিই, পরেই তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, খাবার বেড়ে ফেলেছি, মেয়ের ঝোল শাক সব রেখে দিয়েছি তুলে। তো খাবারটা খেয়ে নিই, এদিকে এসে বস। তা চলো, এমনি বেলা হয়ে গেছে, 3টে প্রায় বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ফিরে আসছি। এই যে এগুলো সব ধুলাম, ওর ছিল কাজ, তো আর শেষ আর হয় না। চলো সঙ্গে থাকো। দেখো তোমাদের কাছে খেয়ে দিয়ে কাজকর্ম সেরে একটা জিনিস দেখাতে এলাম। দেখো আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে ঘরে, এই যে হাঁটি হাঁটি করছে। এসো মা, দেখো হাঁটি করছে। চলো চলো চলো, এসো 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 এসো, এই যে হাঁটি হাঁটি। দেখেছো তোমরা, আমি শুধু একটা হাত ধরে আছি, নিজেই কিন্তু হাঁটছে। তোমাদের বলি, ওর কিন্তু এখনো 1 বছর হয়নি। হ্যাঁ, তোমরা তো জানতে পারবে কবে হয়েছে না হচ্ছে পরেই বলবো। আর বেশি দিন বাকি নেই 1 বছর হতে। তোমাদের তো আগেই বলেছিলাম, সবাই ভিডিও বেশ দেখায়, দেখি বেশ নতুনত্ব ভিডিও হয়, বেবি আসার থেকে শুরু করে বেবিকে নিয়ে চিন্তা ভাবনা সবটা তুলে ধরে। কিন্তু আমি বললাম তো আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল, যার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কাউকে জানাইনি, জানো তো এইসব ঘটনাগুলো। ও সুস্থভাবে এসছে, তারপর সবাই জেনেছে। তা চলো আর বেশি হাঁটাবো না, তোমাদের দেখাতে গিয়ে অনেক হাঁটছে। চলো সঙ্গে থাকো, ধরো ওটা ধরো। 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। চোখ মুখ দেখেছো কি কালি লাগছে, খুব কালি কালি লাগছে চোখ মুখগুলো। আর লিপস্টিক পরেছিলাম, একটু শর্ট ভিডিও করছিলাম সেই জন্য। শরীর ভালো নেই, কিন্তু যেহেতু কাজ আমাকে তো করতেই হবে। একদম বিছানায় পড়ে গেলে না আলাদা কথা ছিল, করতাম না, কিন্তু যখন উঠতে পেরে কাজকর্ম করতে পেরেছি আর তোমাদের সামনে আসবো না, এটা কি হয় কখনো? তো দেখো কমেডি ভিডিওগুলো কেমন লাগে, করলাম, কষ্টই হলো করতে, তবুও করলাম। যাক, একটু রেস্ট নিয়ে নিই, মেয়ে আসবে আবার, ওর পড়া নেই আজকে বৃহস্পতিবার। চলো সারাদিন সঙ্গে থাকো, ফিরে আসছি পরে আবার। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দেয়া আমার কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার শরীরটা খারাপ ছিল বলে মেয়েই এসে বললো মা তুমি শো, আমি সন্ধ্যা দিচ্ছি, কিন্তু আমি দিলাম উঠে। ও এতটা পরিশ্রম করে এলো, যার জন্য বললাম যে থাক আমি দিয়ে দিচ্ছি। চোখ মুখ দেখো এখনও পরিষ্কার হয়নি, দেখো করছে, দেখো দুটো টেডি দিয়েছি, দেখো খেলার নাম নেই, ফেলে দিলে আমার গায়ে ধসছে। শুতে তো একটুও দিল না, দুপুরে ভাবলাম ঘুমোবে, পাশে নিয়ে শুলাম, মুন্ডুর মাথা ঘুমালো। তারপর হচ্ছে ওর বাবা একটু ঘুম পাড়িয়েছিল, আমরা যখন খেতে বসবো তখন হঠাৎ দেখি আওয়াজ আসছে, গিয়ে দেখি কম্বলের উপরটা ধাইধাই করে নাচছে। কী বলবো বলো, কিন্তু কিছু বলার নেই, এখন একটু ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে, কিন্তু খাওয়াবো, খাবার ভিজিয়েছি, খাইয়ে নিয়ে দেখি যদি ঘুমায়। তার মধ্যে আবার বড়টা একটু পড়াও ধরতে হবে। কিছু বলবি বল, কি বলবি, কি বলবি? কেতলামি দেখাচ্ছে, বল কি বলবি? দেখ কথা বল, টাটা কর তো, টাটা কর, টাটা কর, টাটা কর, ওই যে ওখানে টাটা কর, এই যে ফোনে ফোনে টাটা কর। এত ফোন করা শিখেছে, সেদিকে টুপি নিয়ে হ্যালো করছে, এখন যা পাচ্ছে সেটা নিয়েই ওরকম ব্যাগ ব্যাগ করে যাচ্ছে জানো। কালকে গ্লাস নিয়ে কানে পিছনে চলে যাচ্ছে, আবার কি সব নিয়ে কানে ডাকছে, আবার আজকে থেকে দাদা বলা শিখেছে, বলছে কি
কি বলছিস? টাটা করে দাও, টাটা বলে, পরে আসবো আবার, টাটা। ওইদিকে তাকিয়ে, এই যে এদিকে দেখো, টাটা করো, টাটা। তো সঙ্গে থাকো, পরে ফিরে আসছি আবার। দেখো কি করছে, খাইয়ে এখনো উঠিনি, বাটিটা রেখেছি, ঝিনুকটা তুলে নিয়েছে। আমার বড় মেয়েটা না খুব ঠান্ডা ছিল, এই যে কেন এত বদমাস। দেখ কি করছিস, দেখছি বকছি তোকে, দেখ দেখ, রাখো ওটা, রাখো, রেখে দাও, ধোবো ওটা, রাখো। কি হলো? কার কথা শুনে? হ্যাঁ হয়ে গেছে রে, কটা বই ধরবো? দুটো, দেখা হবে না? ঠিক আছে, চলো পড়াটা ধরে নিই, সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদের সামনে। রাত তো বাড়ছি সমানে, ব্লগটা তো শেষ করতেই হবে, ভিডিও তো তোমাদের কাছে পৌঁছতেই হবে। তো আজকে আর পুটকে রুটি করিনি, এখন শুয়েই ছিলাম। ওকে আজকে নেস্টাম খাইয়ে দিলাম, বললাম তো শরীরটা ঠিক আর হলো না আজকে, পায়ে প্রচণ্ড আরও টান ধরছে, জানো, শুয়ে থেকেও কিছু হচ্ছে না। দেখি বড় মেয়েটাকে একটু বলবো মানে দাঁড়িয়ে দিতে, যদি হয় ঠিক, দেখি হবে তো না ক্ষণিকের আর কি ঠিক। তো দেখো রাত্রে কি রান্না করলাম, তোমাদের দাদাভাই সবটাই করে রেখেছিলাম, আমি শুধু খুন্তি নাড়লাম। দেখো এখানে আলুর দম করেছি, আর এই যে দেখো এখানে ময়দা মাখা লেচি করা হয়ে গেছে, একটু লুচি করে নেবে তোমাদের দাদাভাই। এখানে দেখো তেলটা পড়ে আছে, কাটতে হবে, দাদাভাই কাটবে। যাই হোক, চলো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে এসো। তোমরা না থাকলে আমি এই সুন্দর দিনগুলো দেখতেই পেতাম না। তো আমি জানি আগামী দিনে আমি আরও এগোবো তোমাদের ভালোবাসায়, তোমাদের মানে কি বলবো, তোমরা পাশে আছো বলেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যাব। আর হ্যাঁ, আমি একটাই জিনিস চাইবো, আমার ব্লগ ভিডিও তোমরা প্লিজ কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি আমার ভুলগুলো কি হচ্ছে না হচ্ছে। তা চলো কালকে দেখা যাক শরীর কেমন থাকে না থাকে, অবশ্যই আনবো তোমাদের সামনে বড় ভিডিও, ব্লগ অবশ্যই আসবে। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, চলো।